নমস্কার, আমি সব্যসাচী। নিউজ 18 স্পেশালে আজকের বিষয় বোতলে বিপদ। প্লাস্টিকের বোতলে অনেকেই জল খান, বলা যায় বেশিরভাগই জল খান, কিন্তু এই বোতলে জল খাওয়া, প্লাস্টিকের বোতলে জল খাওয়া কি আদৌ নিরাপদ? চিকিৎসকরা বলছেন প্লাস্টিকের বোতলের জল খেয়ে অনেকেই নিজের অজান্তে ডেকে আনছেন বিপদ। শরীরে ঢুকছে বিষ, যা থেকে হতে পারে ক্যান্সারও। কেউ জল খাচ্ছেন কোল্ড ড্রিঙ্কের বোতলে, কেউ আবার জলের বোতল কিনে সেই বোতলে বারবার ব্যবহার করছেন। কিন্তু এই বোতল কতদিন ব্যবহার করা যায়? এই বোতলের জল কি নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন এতে তেষ্টা মিটছে ঠিকই, কিন্তু বেশি দিন এই বোতলে জল খেলে বিপদ নিশ্চিত। কারণ এই বোতলে থাকে বিপিএ নামে একটি পদার্থ। বিসফেনল এ থেকে কম খরচে বোতল তৈরি হয়, তাই বারবার বোতল ব্যবহারে ফ্লুরাইড, আর্সেনিক মিশতে পারে শরীরে। চিকিৎসকদের পরামর্শ, কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর বোতল ফেলে দেওয়া উচিত। জলের বোতলের ক্ষেত্রেও একবার ব্যবহার করা উচিত। সচেতন না হলেই বিপদ। এর থেকে হতে পারে পেটের রোগ, ডায়াবেটিস, কিডনির সমস্যা, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। লং টাইম যদি আমরা ইউজ করি ক্যান্সার হওয়ার একটা চান্সেস থাকে, লিভার ক্যান্সারের একটা চান্সেস থাকে। এছাড়াও অনেক কেমিক্যালস আছে যেগুলো ক্রনিক ডিজিজ, এমনকি ডায়াবেটিস, যে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। অনেক রকমের প্রবলেম হতে পারে মানে নর্মাল মানুষের। তো বেসিক্যালি প্লাস্টিক বোতলটা অ্যাভয়েড করাই বেটার। অনেকেই দোকান থেকে কেনেন প্লাস্টিকের বোতল, সেই বোতলে দিনের পর দিন ব্যবহার। চিকিৎসকরা বলছেন প্লাস্টিকের বোতল সবসময় পরিষ্কার রাখা উচিত। 1 মাস থেকে 45 দিনের বেশি কখনোই প্লাস্টিকের বোতল ব্যবহার নয়। অনেকে ক্ষতিকর দিকটি জানেন, তবু অনেকের বাড়িতে এই প্লাস্টিকের বোতল। অন্য কোনো মেটেরিয়ালের বোতল যে আমি ইউজ করব, মানে কাচের বোতল অনেকে বলেন ভালো, কিন্তু কাচের বোতলে আপনার হাত থেকে পড়ে যাওয়ার ব্যাপার থাকে, বাড়িতে ছোট বাচ্চারা থাকে, তো সেই জন্য জানি প্লাস্টিক ব্যবহার করাটা মানে ঠিক নয়, শরীরের জন্য হোক, উপায় নেই, সেই কারণে আমাদের ব্যবহার করতে হচ্ছে। প্লাস্টিকের বোতলে বিপদ, প্লাস্টিকের কন্টেনারেও বিপদ। অনেকেই দোকান থেকে কন্টেনারে করে খাবার বাড়িতে নিয়ে যান, সেই কন্টেনারেই খাবার গরম। নিজেদের অজান্তেই মাইক্রো ওভেনের গরমে প্লাস্টিকের কৌটোয় মিশছে ক্ষতিকর কেমিক্যাল, শরীরে ঢুকছে বিষ। ক্যামেরা অসিত দাসের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত বিশ্বাস। প্রশান্তবাবু, আজকের যে টপিক, আমি নিশ্চিত যারা উল্টো দিকে বসে আছেন শুরুতে অনেকেই ভুরু কুচকাবেন। সবকিছুই তো প্লাস্টিক, প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি, মিনারেল ওয়াটার কিনলে সেটাও প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের কন্টেনার করে খাবার আনছি। তাহলে বিপদ বলে যে প্যারামিটারটা আপনারা ঠিক করছেন সেটা কতটা? দেখুন, প্লাস্টিকের বোতলের অনেক ক্যাটাগরি আছে। যেমন প্রথমেই বলি যে পেট বটল আছে, যে বটলে জল খাওয়া যায় এবং সেটা ফুড গ্রেড, সেটা হচ্ছে পিইটি, এটা হচ্ছে লেখা থাকে। এবং সেখানে সবার জানার জন্যই বলছি যে যদি বটলের নিচে দেখেন যে 1 নম্বর লেখা আছে, তাহলে সেটা পেট বটল। সেটার থেকে এই বিসফেনল এ বা অন্যান্য যে হেভি মেটালগুলো লিচিং হয়, যেগুলো খাবারে বা জলে মিশে আমাদের শরীরে যেতে পারে, তার চান্সটা অনেক কমে যায়। এবং কমে যায়। এই 1টা কোথায় লেখা থাকে, কোন জায়গায়? ওটা একদম বটলের একদম বটম নিচের দিকে উল্টে দেখলে, আচ্ছা, তলায় তলায়। এই যে মিনারেল ওয়াটার গুলো থাকে সেগুলো কি 1 লেখা থাকে না? সেইগুলোতে 1 লেখা থাকে। বুদ্ধি করে যেসব কোম্পানি যারা হচ্ছে পেট বটলে বিক্রি করে না, তারা বুদ্ধি করে একটা বটলের সাইন দেয়, দেখবেন যে বোতলের সাইন, সেটা একটু দেখে নেওয়া ভালো। সেখানে মানে ওই বোতলের সাইনটা কতটা নিরাপদ? বোতলের সাইন খুব বেশি নিরাপদ না, রিইউজ করা যায় না, যার জন্য ওইসব বটলগুলোতে সবসময় লেখা থাকে যে ক্র্যাশ আফটার ইউজ। মানে আচ্ছা, মানে আমি জল খেলাম, যেরকম নিয়ম ফেলে দিলাম, বাড়িতে রেখে খাবো না। বাড়িতে রেখে একদমই খাওয়া উচিত না। তার কারণ হচ্ছে যে বাড়িতে রাখার যে বিভিন্ন ভাবে জলের যে কোয়ালিটি চেঞ্জ হয়, পিএইচ যেটাকে আমরা বলি, খারত্ব বা অম্লত্ব, এইসব চেঞ্জ হওয়ার ফলে কি হয়, বিসফেনল যেটা আপনারা বলছেন, এই বিসফেনলটা কিন্তু অনেক বেশি লিচিং হয়, আমাদের শরীরের মধ্যে ঢোকার চান্সটা বেড়ে যায়। এবং সব থেকে যেটা মুশকিল হয় বিসফেনল, সেটা হচ্ছে বাচ্চাদের মেমোরি ডেভেলপমেন্ট, সেটা হয় না। এবং সেটা হচ্ছে ব্রেনের যে ডেভেলপমেন্ট স্টেজে যারা বাচ্চা শিশু আছে, তাদের তো খাওয়াই উচিত না। তার কারণ হচ্ছে তাদের ওই ব্রেন ডেভেলপমেন্টটা বাধাপ্রাপ্ত হয়, আমাদের থাইরয়েডের ফাংশনটা নষ্ট হয়, যার জন্য এটা সব ইন্টার রিলেটেড এই ক্ষতিগুলো। তো সেই জন্যই সবার এই প্লাস্টিকের বটলটা রিইউজ করা থেকে বিরত থাকা উচিত না। কিন্তু এই যে বিসফেনলের কথা আপনি বলছেন, এটা কি করে বুঝবো কতটা ক্ষতি করছে বা না করছে? কারণ মানে প্লাস্টিকের বোতল তো সবাই ব্যবহার করেন, রেস্টুরেন্টে গেলেও সেখানেও প্লাস্টিকের জগ, প্লাস্টিকের বোতল।
এইখানেই তো প্লাস্টিকের বোতল খুব সহজে এবং সস্তায় পাওয়া যায় বলে সবাই ইউজ করে। একটু আগেই একজন বলছিলেন যে কিসে খাবো আমরা, তো সেটা হচ্ছে বলি যে আমাদের যে স্টেনলেস স্টিলের যে বটলগুলো আছে, সেই কিছু বটল যদি বাড়িতে কিনে রাখি আমরা, তাহলে আমরা ইজিলি সেটা পড়লে ভাঙবে না। কাচের বোতল দরকার নেই, যেহেতু ফুড গ্রেড যেটা স্টেনলেস স্টিল আমরা ইউজ করি সেই বটল ইউজ করা যায়। এবং এই ক্ষতিটা আরও রিইউজ করলে কেন ক্ষতি হয়, যে বিভিন্নভাবে দেখবেন যে প্লাস্টিক এমনি বাড়িতেও অনেকদিন ব্যবহারের পরে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু ওপেক টাইপের হয়ে যায়। তার কারণ হচ্ছে যে গ্লসিনেস, ওই গ্লসিনেসটাই কিন্তু বিসফেনল এটা বেশি থাকে, ওইটা লিচিং হয়ে জলের মধ্যে মিশে যাচ্ছে এবং পড়ে রয়েছে শুধু কিছু পলি ইথিলিন ট্রেপথলেট জাতীয় কোনো পদার্থ। অতএব সেটা আপনার শরীরে চলে গেল এবং খুব অল্প মাত্রায়, যেটা হচ্ছে FDA বলছে খুব অল্প মাত্রায় যদি বিসফেনল আমাদের শরীরে যায়, এই যে ক্ষতির কথা আমরা বলছি, ক্যান্সার হওয়া বা হচ্ছে লিভারের ক্ষতি হওয়া, ব্রেনের ক্ষতি হওয়া, এই সবগুলো কিন্তু খুব অল্প মাত্রায় হওয়া সম্ভব। যার জন্যই আমরা এই বিসফেনলে বলি যে প্লাস্টিক থেকে আস্তে আস্তে বিরত থাকে। ইভেন আমরা বলি যে বাজার থেকে যে প্লাস্টিকের প্যাকেটে করে ওইটুকু সময়ের মধ্যে মাছ আছে, তার মধ্যেও দেখা গেছে অনেকটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং সেটা পরবর্তীকালে যখন ওর মাছের মাসেলের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা যখন আমরা খাচ্ছি, বাচ্চাদেরকে আমরা বাড়িতে মাছটা খেতে দিচ্ছি, তার মধ্যে কিন্তু বিসফেনল চলে গেল এবং তার ব্রেন ডেভেলপমেন্টটা নষ্ট হতে পারে। অতএব প্লাস্টিকের বোতলে জল খাওয়া তো মানে একদম পেট বটল, যেটা আমি বলছি যে পলিইথিলিন ট্রেপথলেটে চুরি, যার গায়ে 1 নম্বর লেখা থাকে, সেই বোতলটাও হচ্ছে 1 মাস থেকে 1.5 মাস ইউজ করার পরে সেটাও ফেলে দেওয়া উচিত। এই যে 1 নাম্বার যে বোতল লেখা থাকবে সেটা আমি এক্সপেক্ট করব একটু ব্র্যান্ডেড বোতল, তাই তো? একটু দামি এবং অনেক সময় দেখবেন যে অনেক কোম্পানি আছে যারা ফ্রুট জুস বিক্রি করে, সাধারণত যেগুলো যে ফলের রস যে প্যাকেট বন্দি, সেগুলো তো অনেক সময় পেট বটলে ইউজ হয়, পেট বটলে ইউজ, সেইগুলো হয়তো 1 মাস কিছুদিনের জন্য ইউজ করা যেতে পারে। আর 1 নম্বর শুধু যদি 2 নম্বরও লেখা থাকে, যেটা হাই ডেন্সিটি পলি ইথিলিন দিয়ে তৈরি, সেটাও অনেকটা ভালো। কিন্তু দেখবেন যে 7 যত নাম্বার বেশি হবে, এই আপ টু 7 অবধি, তত কিন্তু এর ক্ষতিকারক দিকটা বেশি। এবং একটু আগে আপনারা রিপোর্ট করছিলেন, এটা খুবই ভাইটাল জিনিস, যে গরম করলে কিন্তু এই বিসফেনলটা খাবারের মধ্যে চলে যাওয়ার চান্সটা বেশি হয় এবং আমাদের শরীরে বেশি মাত্রায় প্রবেশ না। আমি এই যে কন্টেনার, ধরুন অনেক রেস্টুরেন্ট থেকে সাদা রঙের কন্টেনার দেয়, সেই কন্টেনার আমি ডিরেক্ট মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করে অনেকে, এটা তো একদম মানে সব থেকে মারাত্মক ক্ষতিকারক, এটা একদম করাই উচিত না। তার কারণ হচ্ছে ওইটা নিয়ে আলাদাভাবে প্লেটে করে গরম করে খান। কারণ হচ্ছে যখনই গরম অবস্থায় প্লাস্টিকের মধ্যে থেকে যে ক্ষতিকারক জিনিসগুলো, যেমন লেড, আর্সেনিক, ক্যাডমিয়াম, সেলেনিয়াম, এইসব যে হেভি মেটাল, সেইগুলো তাড়াতাড়ি ওই খাবারের মধ্যে চলে আসে এবং বিসফেনল এ যেটার কথা বলা হচ্ছে, যেটা একদম সব থেকে ক্ষতিকারক জিনিস, সেইটার রেটটা মানে চলে আসা, খাবারের মধ্যে চলে আসার রেটটা অনেকাংশে বেড়ে যায় গরম হলে। গরম জল খেলেও সেটা একই হবে। আচ্ছা, সেটা আরো বাড়বে।